হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দিনটি ছিল সানডে। তো গতকাল যেহেতু সানডে ছিল তার জন্য ছিল আমার ছুটি, মানে আমার কোনো টিউশনই ছিল না। সকাল টাইমে কিন্তু আমি টিউশনই করাই, তার জন্য আমি একদমই ফ্রি থাকতে পারি না। তো তার জন্য আমি কোনো এমনিতেও কোনো কাজ বাজ রান্নাবান্নার সময় আমার শাশুড়ি মাই করে বেশিরভাগ। তো এখানে তার জন্য আমি 20 টাকার মাছ নিয়ে নিলাম কাকুর থেকে, যেহেতু সানডে ছিল আমি একটু ফ্রি টাইম আছে, কাটতে পারবো, কেটে রান্নাবান্না করতে পারবো। তারপরে মাছও কেটে নিলাম। আর একটা ইঁদুর ধরা পড়েছে, ইঁদুরের বাক্সে খাঁচায় আর কি। তো আর বিড়ালটা পুরো পাহারা দিচ্ছিল কখন ইঁদুরটা ছাড়া হবে, আর ইঁদুরটা ভয়ে দেখো বেরোচ্ছে না খাঁচা থেকে এখন, বিড়ালের ভয়ে। তারপর যাই হোক একটু ঠেলা মেরে টেরে বের করলাম। তারপর দেখো এই ফায়ার হয়ে গেছে, পুরো শিকার ধরে নিয়েছে বিড়ালে ইঁদুরটাকে। তো আজকে বিড়ালেরও গরম খাওয়া দাওয়া, আমাদের সঙ্গে বিড়ালেরও গরম খাওয়া দাওয়া হবে, রেড রোস্ট হবে আজকে বিড়ালের। তারপর আমি রান্না করছি এখানে লোটে মাছ, বাবা বাজার থেকে লোটে মাছ এনেছিল। আর বাড়ি থেকে তো দেখলেই গুঁড়া মাছ কিনেছিলাম, যেটাকে কাচকি গুঁড়া বলে ত্রিপুরাতে, কিন্তু এখানে বলে মায়া মাছ। তো মায়া মাছটা রান্না হয়েছে, আর লোটে মাছটা রান্না করব, দুটোই রান্না করব আমি। আর বাকি দুই তরকারি কিন্তু মা রান্না করে নিয়েছে অলরেডি। তো লোটে মাছটা মা যেহেতু খায় না, তার জন্য আমি আমার মতো করে রান্না করি, মানে আমরা তিনজনে খাই, আমি বাবা আর আমার বর তিনজনে খাই। আর গুঁড়া মাছটাও কিন্তু আমরা খাই সবাই। তো গুঁড়া মাছটাও আমি রান্না করছি, কেটে ধুয়ে আমি পরিষ্কার করে ভালোভাবে রান্না করছি। তো যেহেতু আজকে ছুটি, তার জন্যই আজকে একটু টাইম দিতে পারছি। তো এখানে রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে, কিন্তু এই রান্নাগুলো করতে বেশি একটা টাইম লাগে না। কিন্তু লোটে মাছ রান্নতেও বেশি টাইম লাগে না, গুঁড়া মাছ রান্নতেও বেশি টাইম লাগে না, কাটতেই যা ঝামেলা। লোটে মাছটা কিন্তু মাই কেটে দিয়েছে সকাল সকাল উঠে। তো বাকি গুঁড়া মাছটা কেটেই আমি রান্না করছি। তো দেখো এখানে রান্নাবান্না হয়েও গেছে। এখানে মা রান্না করেছে শুক্তোটাও দারুণ হয়েছিল। শুক্তোটাকে বড়ি দিয়ে রান্না করেছে, বাসমতি চালের ভাত রান্না হয়েছে। তারপর লোটে মাছের তরকারিটা দেখো কেমন হয়েছে। এখানে আমডাল রান্না করেছে মা, লোটে মাছটা তো আমি রান্না করেছি। আর এই হলো গুঁড়া মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে কমপ্লিট একদম। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম সুপার মার্কেটে, যেহেতু এখন চৈত্র সেল চলছে। মার্কেট কিন্তু সবসময় বসে। এই কানেরগুলো কিন্তু এমনিতে অনলাইন বা অন্যান্য মেলায় কিন্তু বলো 200 টাকা, মানে 180, 200, 250 এমন করে বিক্রি করে, প্রায় মানে কমে গেলে 150। কিন্তু এখানে আমি একদম কমে পেয়েছি, তার জন্য 2 জোড়া কানের নিয়ে নিয়েছি 30 টাকা করে, মাত্র 30 টাকা করে। তারপর একটু আম পান্না খেয়ে নিয়েছি। আর দেখতে পেলে হয়তো কানেরগুলোর মধ্যে 2 জোড়া কানের মধ্যে কিন্তু টপ কানেরও দুটো ছিল। যে টপ কানেরগুলো আমি দোকান থেকে এক্সট্রা কিনতে গেলে 10 টাকা লাগতো, সেই জায়গায় আমি ওই 3টে মিলিয়ে 30 টাকা নিয়ে নিয়েছি, খুব সস্তায় একদম। তারপর খেয়ে নিয়েছে আখের রস, আর বর খেয়ে নিয়েছে আইসক্রিম। আমি একটু আইসক্রিমটা স্কিপ করে এখন কমে খাই। আর কী কী কেনাকাটা হয়েছে দেখো, একটা সালোয়ার, তারপর একটা নাইটি, দুটোই কিন্তু হলুদ কালার, দুটো লিপস্টিক কিনেছি। আর তো প্রথমেই দেখিয়ে দিলাম কানের কিনেছি, একটা ব্লাউজও কিনেছিলাম, হয়তো তোমরা দেখতে পেলে ব্লগের মধ্যে। তারপর এখানে একটা মামি পাশের বাড়ি আতা পারছিল আমাদের ছাদ থেকে, আতাগুলো কাছে হবে তার জন্য। আর বিড়ালটা তো কি সুন্দর ঘুমিয়ে আছে রাত।